আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো। এই ভাষণে এই কথাটা বঙ্গবন্ধু বলছিলেন, কিন্তু বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারেন নাই। না, আমি ক্ষমতা ফাটা কৃষ্ণের কাছে মতো চাবো কেন? ডক্টর ইউনূস কি ফাটা কৃষ্ণের মতো আছে ক্ষমতায়? এই যে ডক্টর ইউনূস এত বড় ডিগ্রি নিয়ে 1 বছর সময় পার করছে, জাতিকে কি দিতে পারছে? আপনি তো যোগ্য এলা লোক, ডিগ্রি এলা লোক, নোবেল পুরস্কার প্রাপ্ত লোক তো আপনারা চেহারা বসাইছেন, তাই না? আমরা কি পেয়েছি? এই যে দুঃখী মানুষের একটা ভাতা ছিল, বয়স্ক ভাতা। অসহায় যখন হয়ে যায়, মানুষ বয়স হয়ে যায়, তখন সে অসহায় হয়ে যায়। একটা পুঙ্গ মানুষ অসহায় হয়ে যায়। আগে ভাতা পাইতো, এখন টোটালি পায় না, হয়তো 6 মাস পরে পায়। মানে নিয়ম শৃঙ্খলা নেই। এই শৃঙ্খলাগুলো ফিরিয়ে আনা। আপনি একটু আগে একটা ভাইকে জিজ্ঞেস করলেন এই ক্যামেরার মাধ্যমে যে উনি ক্ষমতায় যে চায়, কিভাবে চায়। আমি আপনাকে পরিষ্কার করি, আমি কিন্তু ভোটে ক্ষমতা চাইনি, আর আমি দলীয় লোকও না। না, আমি ক্ষমতা ফাটা কৃষ্ণের কাছে মতো চাবো কেন? ডক্টর ইউনূস কি ফাটা কৃষ্ণের মতো আছে ক্ষমতায়? দেশের মানুষ তো তাকে বসাইছে। হ্যাঁ, আমাকেও তো সেই জায়গাটাতে 90 দিনের জন্য বসাইতে পারে। তা আপনারা ক্যালকুলেশন অঙ্ক করবেন। এই যে ডক্টর ইউনূস এত বড় ডিগ্রি নিয়ে 1 বছর সময় পার করছে, জাতিকে কি দিতে পারছে? আমাকে বসাইয়া আপনারা অঙ্ক করবেন। 18 কোটি মানুষ অঙ্ক করবে এই 3 মাসের মধ্যে জাতিকে আমি কি দিতে পারছি। আমাকে না বসার আগে আপনারা এত মন্তব্য করা। নাগরিক অধিকার বলতে আমাদের দেশে 71 সালের পর থেকে এখন পর্যন্ত নাই। যদি নাগরিক অধিকারে থাকতো, আপনি যান না একটা সরকারি অফিসে, এখানে ওই কর্মকর্তা আপনাকে চেয়ার থেকে উঠে স্যালুট করার কথা, সেখানে যা দেখা যায় কর্মকর্তা নাই, এখন নাই, পরে 12টায় আসবে। এইভাবে করতে করতে তারা এখন কি কারণে করে, এগুলো কিন্তু আমরা শৃঙ্খলায় ফিরিয়ে আনবো। এটা হলো 1 নম্বর কথা। দুঃখী মানুষ 71 সালের পর থেকে আজ পর্যন্ত তাদের মুখে কোনো হাসি ফোটে নেই। কোনো দল হাসি ফোটার চিন্তাও করেন নাই। শুধুমাত্র একবার 7 মার্চ ভাষণে বঙ্গবন্ধু বলছিলেন আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো। এই ভাষণে এই কথাটা বঙ্গবন্ধু বলছিলেন, কিন্তু বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারেন নাই। কিন্তু কথাটা তো বলছিল। কিন্তু এখন যারা দল আছে, অনেকগুলো দল আছে, আপনি কোনো চ্যানেলে দেখছেন? আমাকে দেখাইতে পারবেন যেটা জাতির কাছে ওয়াদা দিচ্ছে যে ওদের বড় কোনো দল ক্ষমতায় এলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইবে, কোনো দল ক্ষমতায় আইলে নিরপরাধ মানুষকে জেল থেকে মুক্ত করবে? কোনো দল কি এখন পর্যন্ত বলছে যে তারা ক্ষমতায় আসলে কলমচোর মুক্ত বাংলাদেশ করবে? আমি যে জিনিসগুলো দেখছি, যে উদ্দেশ্যগুলো ছিল, একটা দলও কিন্তু তার সিঁড়ি তো পাড়া দেয়নি। এই কারণে আমি ভরসা রাখতে পারতেছি না। সাধারণ মানুষকে তো রক্ষা করতে হবে, শোষণ মুক্ত করতে হবে, কেউ না কেউ তো এগিয়ে আসতে হবে। একটু আগে ক্যামেরায় বললেন এক ভাইকে যে ওনার কি সেই যোগ্যতা আছে কি না। আমার যোগ্যতার আপনি কি দেখবেন? আপনি তো যোগ্য এলা লোক, ডিগ্রি এলা লোক, নোবেল পুরস্কার প্রাপ্ত লোক তো আপনারা চেহারা বসাইছেন, তাই না? আমরা কি পেয়েছি? আমি যদি আপনার প্রশ্ন করি, আমেরিকা মুসি বোঝেন, জুতে সেলাই করে যে রাস্তার মোড়ে বসে, গাছের নিচে বসে জুতে। এই আমেরিকা কিন্তু এই মুসিদার শাসন করছে। ওই আমাকে যে জ্ঞানটা আল্লাহ দিছে, সেই জ্ঞানটা তাদের দেয় নাই। এখানে জ্ঞানের ডিগ্রির প্রয়োজন। এই যে ডক্টর ইউনূস ডিগ্রি পাইছে, দুনিয়াতে আইছে, কলেজে লেখাপড়া করছে, একটা ডিগ্রি নিছে। আর আমি মায়ের পেট থাকি এই পৃথিবী পরিচালনা করার ডিগ্রি নিয়ে দুনিয়াতে আইছি। এখানে পার্থক্য না। আমি কোনো আমি তো দল করি না। সর্বপ্রথম বলছি, আমি যদি একটা মিটিং ডাক দেই, বাংলাদেশ সরকারের ক্ষমতা নাই, আমাকে একটা মাঠ দেয়, সব মানুষ আমার দিকে তাকায় আছে। সাধারণ মানুষ, ইস্কালা, ভ্যান শ্রমিক, কৃষক, গার্মেন্টস শ্রমিক, সাধারণ মানুষ যেগুলা, তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু 4টা মানুষ এক জায়গায় করার জন্য আমি কিন্তু হই হাল্লা পছন্দ করি না। আমি ঠান্ডা মাথায় আপনাদের ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা ঘর ঘর আমি বার্তাটা পৌঁছে দিচ্ছি।